আজকে আমাদের ১৬তম পর্ব। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কথা বলতেছেন। তিনি তার পরিবারকে সলাত ও যাকাতের আদেশ দিতেন। আমরা কি আমাদের পরিবারে কে সলাতে যাকাতের আদেশ দেই? আমরা দেখা যায় নিজেরা সলাত আদায় করি, নিজেরা সিয়াম রাখি, যাকাত দেই, কিন্তু আমাদের স্ত্রী বা আমাদের পরিবার তাদের উপর তো যাকাত ফরজ হয়েছে। আমরা কি তাদেরকেও যাকাতের কথা বলি? অথচ নিজে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাইতে হবে। যারা স্বর্ণের উপর জাকাত দেবে না, কিয়ামতের দিন কি করা হবে? এই স্বর্ণরৌপ্যগুলো গরম করে, লোহার জাহান্নামের আগুনে গরম করে কপালে পিঠে লড়াটে সেকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 19 নম্বর সূরা 55 নম্বর আয়াতে, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল তার পরিবারকে সালাত ও যাকাতের আদেশ দিত এবং সে ছিল রবের একজন সন্তুষ্টনীয় পছন্দনীয় বান্দা। এজন্য আমাদের পরিবারকে এই যাকাতের কথা বলতে হবে, নতুবা কিয়ামতের দিন এই ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। জাহান্নামের আগুনে গরম করে সেগুলো কপালে পিঠে লড়াতে সেকা দেওয়া হবে। এত